সো হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো। সেটা হচ্ছে আমার পুরো বাড়িটাই আমি তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের কটা রুম, কী বৃত্তান্ত, কে কে আছে আমরা বাড়িতে। তো চলো বেশি ভাটনামকে ভিডিওটা শুরু করি। সো গাইস, এই হচ্ছে আমার বাড়ি। আর ওই যে তিন্নি দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনে, দেখতে পাচ্ছ। আর এই দিকটা হচ্ছে আমাদের মোড়ের মাথা, মানে এখান থেকে আমরা সব যাই। এটা হচ্ছে রোড, হাই রোড। আর এই দিকে হচ্ছে আমাদের পাড়ার লাস্ট মাথা। দে আমাকে একটা প্রসাদ দে। দে, এই যে আমাদের বাড়ির পাশে সব লাস্ট মাথা একটা বনু এসেছে প্রসাদ দিতে। সব প্রসাদটা নিয়ে নিলাম। এই যে আরও জায়গায় যাচ্ছে ওরা প্রসাদ দিতে। কোথায় কোথায় যাচ্ছিস তোরা প্রসাদ দিতে? কাকুলিদের বাড়ি যা। এই যে চুলবুলিদের বাড়ি যাচ্ছে ওরা প্রসাদ দিতে, আর ওই বোনটা যাচ্ছে আর অন্য জায়গায় প্রসাদ দিতে। তো চলো বাড়ির ভেতরে ঢোকা যাক। এইটা হচ্ছে আমাদের বাড়ির ঢোকার সামনের গেট, ঠিক আছে। আর এই দিক দিয়েও ঢোকা যাবে, এদিক দিয়ে হচ্ছে আমাদের পেছনের দরজা। তো চলো এখন আমাদের বাড়ির ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার গেট। আর এদিকে আছে দুটো ঘর। এই ঘরগুলোতে আমাদের ভাড়া থাকে, এখন ভাড়া নেই। এই ঘরটা তালা দিয়ে আছে, আর এই ঘরটাতে সকালে আমাদের ব্যান্ডের ছেলেরা এসেছিলো, সেই জন্য খোলাই আছে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এই ঘরটা তো পুরো অন্ধকার, সেই জন্য আমাকে লাইটটা জ্বালিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ। আর এই ঘরে সব আমার ব্যান্ডের সব মালপত্র আছে। এদিকে ড্রেস ঝোলানো আছে সব, আর এদিকে সব আমাদের ব্যান্ডের মালপত্র আছে, দেখতে পাচ্ছ। এদিকে সব আমার টুপি নতুন হচ্ছে, সেগুলো রাখা আছে। আর এই ঘরে আর তেমন কিছু নেই দেখানোর। তো গাইস, এটা হচ্ছে আমাদের মেন ঘর, এখানে আমরা থাকি। এই যে আমার বাবা এখন সব চপের জিনিসপত্র সব গোছাচ্ছে। এটা হচ্ছে মোগলাইয়ের গোছ হচ্ছে এটা। এই যে আমার মা এখন খাচ্ছে। ও মা, একটু তাকাও তাকাও, খাচ্ছে। তো চলো এখন। আর এই যে আমার ঘরটা তোমাকে দেখিনি, সে বর্তমানে আমি এখন যে এই ঘরে থাকি। এই যে বর্তমানে আমি এখন এই ঘরে থাকি। তো চলো এদিক দিয়ে সিঁড়িতে উঠি। ওকে দেখিয়েছি, ওকে না দেখলে হবে। এই যে এখন এদিক দিয়ে সিঁড়িতে উঠে যাবো। তিন্নি আমার আগে এসে বসে আছে ব্যালকনিতে। যে এখানেই আমরা সব এসে বসি গরমকালে, মানে এখন গরমই তো আছে, মাঝে মাঝে এসে বসি। এই যে, আর এখান থেকে এই যে আমাদের পাড়ার এদিকে লাস্ট মাথা, আর এদিকটাই হচ্ছে আমাদের রোড। তো চলো এখন যাব আমাদের দোতলায় শুধু পাথরই লাগানো হয়েছে, আর কিছু কমপ্লিট হয়নি এখনও। এই যে ঝাড়ও দেওয়া হয় না বলে কিন্তু দেখো নোংরা হয়ে আছে। আর এদিকে হচ্ছে আমাদের দোতলার ছাদ, এটা সরি একতলার ছাদ। এখানেই নিচ থেকে চাল কুমড়ো গাছ উঠেছে, দেখতে পাচ্ছ। আর পুঁই শাক গাছও হয়েছে এর মধ্যে অনেক। এইদিকে দেখো, এই যে চাল কুমড়ো কিন্তু অনেক কটাই ধরেছে, এই যে একটা। আর এদিকেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ অনেক কটাই চাল কুমড়ো ধরেছে। চাল কুমড়োর ফুলও এসেছে অনেক। এদিক দিয়ে আরও হয়েছে, এখন আমি খুঁজে পাচ্ছি না। কালকে দেখলাম যে আরও দু তিনটে। এই যে একটা। ও, তোমাদেরকে তো আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের যে দোতলায় আমার রুম আছে একটা, আর গেস্ট রুম হচ্ছে একটা, সেটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা রুম, এটা গেস্ট রুম। এটা কিন্তু আমাদের দোতলায় যাওয়ার সিঁড়ি। আর এদিকে হচ্ছে আমার রুম। এই রুমে আমার কিছু ব্যান্ডের মালপত্র, তাসার মালপত্র আছে। আর এটা হচ্ছে আমার কিন্তু সব, মানে কি বলতে পারো, এটা আমার রক্ত। এটা কিন্তু এটার বয়স, এই কিবোর্ডটার বয়স হয়ে গেল প্রায় 10 বছরের কাছাকাছি। আমার মা আমাকে কিনে দিয়েছিল, এটা সবার প্রথম কিবোর্ড আমার। এটার কথা কিন্তু আমি জীবনে ভুলবো না, আমার মা কিন্তু অনেক কষ্ট করে এটা আমাকে কিনে দিয়েছিল। আর আমার ঘরে এই যে আমি একটা রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি লাগিয়েছি। তো চলো এবার ওপরের যে বাথরুমটা সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, এই যে এটাই কিন্তু আমার ওপরের ঘরের বাথরুম। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিছুই কমপ্লিট হয়নি, শুধু জাস্ট পাথর লাগানো হয়েছে, এখনো রং অনেক কাজ আছে, কিছু কমপ্লিট হয়নি। আর এই বাথরুমের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গাইস, দোতলার ছাদে ওঠার সময় কিন্তু এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুম টাইপের করেছিল, এর মধ্যে মালপত্র থাকবে। আর এটা হচ্ছে আমাদের
ঠাকুরঘর টাইপের মা বলছিল করবে, কিন্তু ওপরে এসে মা পুজো দিতে পারবে না। যখন আমার উনি আসবে তখন কিন্তু এই ঘরে মানে এটা ঠাকুরঘর হয়ে যাবে, তখন কিন্তু এখানেই পুজো আচ্ছা হবে। আর এটা হচ্ছে আমাদের একদম দোতলার চিলেকোঠা ঘর। ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি আমাদের দোতলার ছাদে। এই যে দেখো ওখানে একটা বলতার বাসা আছে, এই দেখো ছেলে সব আগুন ধরিয়ে দিয়েছে এরা। এই যে দাঁড়া, দেখা দেখা দেখা, ওই এই যে দেখো বলতার বাসাটা কিন্তু ভেঙে দিয়েছে। এইটা তোমরা অনেকেই ভাবতে পারো যে কি, এটা আসলে কিন্তু তোমরা অনেকেই জানো যে আমার ব্যান্ড আছে। এটা কিন্তু আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে বানানো হয়েছিল। তখন এটা খুব ইউজ হতো, এখন তো সব টোটোতে চোং বাঁধে। আর তখন কিন্তু এই যে গোল গোল করা আছে এর মধ্যেই কিন্তু চোং বাঁধা হতো। মনোরমা নার্সিংহোমের যে ওপরে যে লাল লাইট, সেটা কিন্তু আমাদের এইখান থেকে দেখা যায়, মানে আমাদের এইখান থেকে পুরো একদম স্পষ্ট দেখা যায়। এই শঙ্করদীপ, কি করছিস? হ্যাঁ, সো গাইস ফাইনালি কিন্তু এখন আমি আমাদের দোতলার চিলেকোঠার ছাদে। এবার পুরো এইখান থেকে তোমরা পুরো একদম ভিউটাকে দেখো যে কেমন লাগছে দেখতে। পুরো কিন্তু জাস্ট অসাধারণ। তোমাদেরকে আমার জেঠি বাড়ি দেখাচ্ছে এখান থেকে। এই যে এটাই কিন্তু আমাদের জেঠি বাড়ি, মানে আমার জেঠি বাড়ি, বড় জ্যাঠাদের বাড়ি এটা। আর তার পাশে আমার মেজো জ্যাঠার বাড়ি। এখান থেকে কিন্তু পুরো দেখা যায়। আর যেখানে তিরপলটা দেওয়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের মেজো জেঠিদের বাড়ি। এখানে কিন্তু আমাদের যারা সব প্যান্ডেলের জিনিসপত্র থাকে, এটা কিন্তু আমার মেজো জেঠিদের বাড়ি। আর এটা হচ্ছে আমার বড় জেঠিদের বাড়ি। এই যে ভিডিও করছে এখন কিন্তু শঙ্করদীপ এসেছে ওর মাকে নিয়ে আমার কাছে, দেখবে বলে আমার ভিডিও। কাকে না ভিডিও হচ্ছে, ভিডিও বানাচ্ছিলাম। শঙ্করদীপ এখন ওর মাকে নিয়ে এসেছে আমার কাছে। কিরে কোথায় যাবি তুই এখন? মোড়ের মাথায় যাবি কি খেলতে যাবি? ও, তো কটা বন্ধু আছে ওখানে? 2টো বন্ধু, 4টে? বাহ। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি শঙ্করদীপকে নিয়ে, মানে আমাদের একতলার ছাদে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। একটু ক্যামেরার দিকে তাকা, একটু এরকম করে দাও, বা লাইক করে দাও, বা লাইক করো। হ্যাঁ, তোমরা সবাই লাইক করে দিও ভিডিওটাই। আর বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, একটু বাই করে দে।